Hello friends, welcome back to my channel with a new blog. তো কালকে আসলে কালকে ভাবি স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, যা হচ্ছে বিহার। ঠিক আছে, তো সেই জন্য ব্যাগ গোছানোর পালা আছে, তাই ব্যাগ গোছানোর জন্য চলে এসেছি ওপরে। তো ওপরে ঘরটা দেখবে, পিছনটা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। ওপরে ঘরটা দেখো কি অবস্থা, আগে দেখিয়ে তারপর বলছি। এই দেখো অবস্থাটা, এটা হচ্ছে একটা ছোট্ট খাট। এখানে যাবতীয় জিনিস আছে, ভাবির তবলা, যত জামা কাপড় মেলা হয় মানে স্নান করার পর সেই সব তুলে পড়ে আছে, গোছানো হয়নি। এখানে ভাবির ক্যাটের ড্রেস, সেদিকে ব্ল্যাঙ্কেট। এই হচ্ছে অবস্থা। শীতকালে এমনি জিনিসপত্র বেশি, মানে যা তা হয়ে আছে। এই ঘরটা কেউ থাকে না, এই ঘরটা হচ্ছে শুধু জামা কাপড় থাকে। আমার এগুলো নিয়ে নিয়েছি কয়েক, আর এইখানে ওর শুধু এই একটা ওপর সোয়েটার টাইপের আর একটা জামা নিয়ে নিয়েছি। আর আমি তো এগুলো পরেই যাব, বেশি কিছু মানে সোয়েটারটাই যাব, শীতকালের হবে তো, তাই সোয়েটারটাই বেশি বইতে হবে। আর এটা তো পরেই যাচ্ছি, দুটো সোয়েটার পরতে হবে, যা ঠান্ডা ওইদিকে। আর বাবির এখানে সব কিছু আছে, এগুলো তো পরাই হবে। আর বাকি বাবির সব নিচে আছে, গোছানোভাবেই গোছাবো। তো এই দুটো ব্যাগ নিচ্ছি, একটা বড় ব্যাগ, আর এটা হচ্ছে আমার পিঠের ব্যাগ। এটাতেই যা হবে হবে, খাবার দাবার, মুখে মাখার, পরার সব কিছু। আর এইটা ও বলছে যে এইটা নেবে, এটা ব্ল্যাঙ্কেট। এইগুলো মোটামুটি গুছালাম, এটাকে ক্লিয়ার করলাম, খাটটাকে ক্লিয়ার করে সব কিছু রাখলাম রেডি করে। আর কিছু খাবার তো নিতেই হবে। তো দেখা যাক, কালকে সকালে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, গুড নাইট। কালকে দেখা হচ্ছে সকালবেলায়। তো আজকে সকালটা এইভাবে শুরু হয়ে গেল, তারপরে তো অনেক কাজ আছে, বেরাতে হবে, সেই অনুযায়ী সব রেডি করা হচ্ছে। কালকে যে ব্যাগটা গুছাচ্ছিলাম, ব্যাগটা গুছাতে গিয়ে দেখলাম যে ব্যাগের হাতলটা ছেঁড়া, সেই জন্য তারপর একটা ব্যাগ ভিজে, সেই জন্য গুছানো মানে কমপ্লিট হয়নি। সব রেডি করে এসেছি, ও যে যাবে ব্যাগটা সারাতে, ব্যাগটা সারানোর পরে তারপর সব গুছাবো। তো দেখো কাজ বাজ সারি, স্নান টান করে রান্না বান্না করতে হবে। দেখা হচ্ছে পরে, চলো। দুপুরে রান্না করলাম মূলো ভাজা, মাছ ভাজা। আর এখানে একটা বড়ো মাছ ছিল, সেটাকে দুভাগ করে ঝোল করলাম আলু দিয়ে। আর এখানে ময়দা মেখে রেখেছি, পরোটা করব। আর ডাল হচ্ছে, ব্যাস। এখন বাজেট হচ্ছে 1:30, আর গাড়ি ছাড়বে হচ্ছে 3টে, মানে 3টের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো সেই জন্য এখনও আমি রান্না করে 1:30 বাজে আমার রান্না করি। এরপরে লাঞ্চটা কমপ্লিট করবো, করার পরে ব্যাগ গুছাবো। ব্যাগের অবস্থা দেখবে, এসব ব্যাগপত্র পড়ে আছে, জামা কাপড় এখনো কিছু ঢোকানো হয়নি এখনো। তো তাও টুকিটাকি জিনিসপত্র, দাঁড়া, এখনো তো এখানে টুকিটাকি জিনিসপত্র আছে, এখনো অনেক কিছু ঢোকানো বাকি আছে, মানে ওদের ব্যাগে পড়া বাকি আছে। আর হচ্ছে এই অবস্থা। এখন চুলটা এখনো মানে শ্যাম্পু করেছিলাম, এখনো এই যে কটলা বাকি আছে, ভিজে পুরোটাকে, লাস্টে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করতে হবে। বাবি এখানে বেশ মজাই আছে, যাত্রা করছে, ওর একটাই কাজ, যাত্রা করছে। আর ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে আর ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে সবার সাথে দেখা হচ্ছে। চলো এখন আপাতত আসি। আর এখানে টোটো বলা হয়েছিল, যেহেতু অনেকটা রাস্তা হেঁটে যাওয়া যাবে না, তাই বাসটা অনেকটা দূরে দাঁড়াবে, তাই টোটো বলা হয়েছিল। টোটো এসেছে, উঠে পড়লাম। 3টের মধ্যে যেতে বলেছে, ঠিক কথা, কিন্তু সকলেই প্রায় দেরি করবে, সেটা মানে জানার কথা। আর উঠে পড়লাম টোটোতে, ঠক 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 করে চলে গেলাম। রাস্তার যা ছিঁড়ি বাবা, হাড় পাঁচটা ব্যথা হয়ে যায় ব্যাপার। দেখা হলো না। ওইটা আচ্ছা, এগুলা তাহলে এই সেই আছে, দূরে 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 ট্রাভেল করলে ট্রলি ব্যাগই ঠিক আছে। আর এই ব্যাগটা আছে, এটা কিছু বের করি, এখন বের করার মতো কিছু আছে না না, ঢুকে দাও না, ও যদি বের করতে আসে পরে দেখা যায়। আমরা বাসে চলে এসেছি, বাসে উঠে পড়েছি। হচ্ছে সিট হচ্ছে একদম পেছনের আগেরটা, 3টে সিট। তো ঝাঁকুনি খেতে যাবো আর কি, যেমন রাস্তা হবে নাচতে নাচতে যাবো। বাবির মুখ দেখো না, ও ঢুকে পড়েছে আগেই। তো আরও অনেক বলেছিলাম অনেক দেরি হবে সবাই আসতে, দেখতেই পাচ্ছ সব কত দেরি, এখনও কেউ আসেনি। আমরা বসে বসে গল্প করছি, কতক্ষণ বসে আছি, পুরো শুকনো হয়ে যাচ্ছে একদম। বসলাম, দেখি সবাই এখন অনেকেই আসে, পুরো বাসি প্রায় ফাঁকা, কেউ আসেনি। বসে থাকি। ভাবি বসবে না, বাইরে বাইরে যাবে? গরম হবে না তো? জ্যাকেটের চেন, এটা চেনটা খুলে দাও। কতক্ষণ বসতে হয়? কে রে? ভাড়া না দিলে কি হবে?
তনুস্মিতা কিসে পড়ে? ওয়ানে। সেই এর মতন গলা বলো পুরো। ভাবি খালি দুষ্টুমি করছে। গাড়ি ছাড়া হবে। বের করতে পারবে না হলে মুশকিল। আচ্ছা রিম্পার কিন্তু একাদশী আজকে। তো একাই দোষী, আর কেউ দোষী নেই। রাকেশ ধারে পুষছো কেন? সেইটা হবে নাকি? হ্যাঁ? সে যার কিনে এইটা হয়? হবে নি তো? দেখো